নমস্কার। আজ আমরা কথা বলবো পঞ্চায়েতের পরীক্ষার প্রস্তুতি কিভাবে বেটার পদ্ধতিতে নেওয়া যেতে পারে। এটা এমন একটা পদ্ধতি আমরা আলোচনা করতে চলেছি, যেই পদ্ধতিটার মাধ্যমে আপনি সম্পূর্ণ নিশ্চিত করতে পারবেন আপনার চাকরিটা। এখন যেটা টোটাল পদ্ধতিটা আলোচনা করব, যে পঞ্চায়েতের পরীক্ষায় কি কি আছে, কোন কোন সাবজেক্টগুলোর উপরে গুরুত্ব দিতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কি কি ফরম্যাটে ছিল, নতুন যে এবারে পরীক্ষা হতে যাচ্ছে সেখানে কি কি পরিবর্তন হতে পারে, এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি তো এখানে বলে দিলাম, যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে এর একটা প্রপার ইমপ্লিমেন্ট। শুধুমাত্র শুনে নিলাম, তার আংশিক ইমপ্লিমেন্ট করলাম, তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে না। মোটামুটি যেটা বলছি, যে পদ্ধতিটা বলবো, সেই পদ্ধতির যদি 75%ও আপনি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু একটা বেটার ফলাফল পাবেন। সো পঞ্চায়েতের পরীক্ষা একটা বিষয় দেখুন, যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক দিন যাবৎ এই পঞ্চায়েতের পরীক্ষা তো হয়নি, এবং অন্যান্য এইরকম ছোটোখাটো পরীক্ষাগুলো হয়নি। এর ফলে ক্যান্ডিডেট কিন্তু অনেক হবে। আর একটা বিষয় ওয়েস্ট বেঙ্গলে যেটা দেখা যায়, যে সমস্ত পরীক্ষার্থী যে ডাব্লিউবিসিএস দিচ্ছে, যে মিসলেনিয়াস দিচ্ছে, যে এসএসসি পরীক্ষা দিচ্ছে, সেও কিন্তু এই পরীক্ষায় বসবে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়। সো যে যে মনে করুন যে শুধুমাত্র এই পঞ্চায়েত পরীক্ষাটাই দেবে, বা হয়তো পড়াশোনাটা অনেক দিন করা হয়নি, তার ক্ষেত্রে কি হবে? সুতরাং এই পদ্ধতিটা মেনে চললে সমগ্র স্তরের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু সুবিধা পাওয়া যাবে। বিশেষত যারা প্রথমবার পরীক্ষা দিতে চলেছেন, সেখান থেকে শুরু করে যারা অনেক দিন পড়াশোনার জগতে থাকেননি, হয়তো আগে পড়েছেন, এই যে রীতিমতো নিয়োগ হয়নি বা রীতিমতো পরীক্ষা ঠিকঠাকভাবে হচ্ছিল না বলে পড়াশোনাটাও সেভাবে হয়নি, তাদের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। প্রথমে যে বিষয়টা দেখতে হবে, যে দেখুন সরকারি চাকরির পরীক্ষা, তো এই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি কিন্তু সরকারিভাবেই নিতে হবে। এর মানে কি না, পঞ্চায়েতের পরীক্ষার জন্য বিশাল কিছু পড়াশোনা লাগে না, একদম বাস্তব কথা। আপনি হয়তো অন্য ভিডিওতে আমার শুনতে পাবেন, অন্য যখন কোনো পরীক্ষার জন্য আমি কোনো জায়গায় কিছু বলেছি যে তার জন্য রীতিমতো পড়াশোনা লাগে, কিন্তু বলবো যে পঞ্চায়েতের পরীক্ষায় বিশাল কিছু পড়াশোনা লাগে না, কিন্তু এফেক্টিভ পড়াশোনা লাগে। অর্থাৎ সারা দিনে কিন্তু 8-10 ঘন্টা ধরে পড়তে হবে না, বাস্তব কথাবার্তা। একটু কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবেন, যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেন বা সিলেবাসটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কোন লেভেলে কতটা যাচ্ছে, এর বাউন্ডারি কতটা, কোশ্চেনের যে বাউন্ডারি, সেই সিলেবাসের বাউন্ডারি কতটা। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে বিশাল কিছু পড়তে হবে না, কিন্তু এফেক্টিভ ওয়েতে পড়তে হবে। মিনস যদি একটু আমরা সিলেবাসটা দেখি এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, একটা বিষয় প্রথমে বলে রাখি, যে এই যে পঞ্চায়েতের পরীক্ষা, এটা কিন্তু একটা পোস্টের জন্য কেবলমাত্র পরীক্ষা নয়, একটা পার্টিকুলার চাকরির জন্য পরীক্ষা নয়, অনেক ধরনের চাকরি আছে, অনেকগুলো পরীক্ষা হবে। তো সেই জন্য এই যে পরীক্ষার প্যাটার্নটা হবে, সেই প্যাটার্নটাও কিন্তু বিভিন্ন টাইপের। কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাথ আসছে 25 নম্বর, বাংলা আসছে 25 নম্বর, ইংরাজি আসছে 20 নম্বর, আবার আসছে জিকে আসছে 10-15 নম্বর। আবার কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখা যাবে যে বাংলা, অঙ্ক, ইংরাজি, জিকে সবগুলোই 15-15 করে। আবার কোনো পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটার আছে, কোনো পরীক্ষার ক্ষেত্রে টাইপিং টেস্ট আছে, কোনো পরীক্ষার ক্ষেত্রে নেই। তাহলে আমি একটা এমন পদ্ধতি বলবো, বা আমি একটা মডারেট বলবো, যেটা মোটামুটি সমস্ত পরীক্ষারই অ্যাভারেজ বলা যায়। এর জন্য যেই টপিকগুলোকে, যেই সাবজেক্টগুলোকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে বা পরীক্ষায় আসছে, পরীক্ষার সিলেবাসে আছে, সেটা হচ্ছে নাম্বার 1 ম্যাথ, অঙ্ক, নাম্বার 2 ইংরাজি, নাম্বার 3 বলা যায় বাংলা, বাংলা কিন্তু একদম ব্যাকরণ, ওকে, বাংলা। আর হচ্ছে যে নাম্বার 4 যেটা বলবো, সেটা জিকে। এবারে একটা বিষয় দেখুন, যে জিকের জন্য কিন্তু পার্টিকুলার কোনো সিলেবাস দেওয়া নেই। তাহলে এই সিলেবাস আমরা কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারবো বা নিজেদেরকে তৈরি করতে হবে, এর জন্য একমাত্র উত্তর হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্র দেখুন ভালো করে, অথবা আপনি উত্তরণের চ্যানেলে ফলো করতে পারেন, দেখতে পারেন, এখানে কিন্তু সমস্ত রকম দেওয়া হচ্ছে। এখন এই জিকের মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, জিকের মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও ইনক্লুডেড, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সও এর মধ্যে পড়বে। এখন যেটা মেজর পোর্শন
আমি জিকে পোর্শনটাকে একটু সাইডে রাখছি, কারণ জিকেতে মাইনর ছিল। এবারে বলছি বিষয়টা যে গত বছরে যে পরীক্ষা হয়েছিল, গত বছর মানে গত টার্মে, লাস্ট বছরে তো পরীক্ষা হয়নি, শেষবারে যেবারে পরীক্ষা হয়েছিল তখন কিন্তু ইন্টারভিউতে বেশিরভাগ পরীক্ষার মধ্যে 15 নম্বর ছিল। এখন এই ইন্টারভিউয়ের 15 নম্বর মার্কসের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কথা উঠছে। সেজন্য কি হচ্ছে না, সেজন্য আশা করা যাচ্ছে যে ইন্টারভিউয়ের মার্কস কিন্তু কমবে। এটা কমে 5 হতে পারে 15 থেকে। কোনো কোনো পরীক্ষায় গতবারে 7ও ছিল, তো সেই ক্ষেত্রে 15 থাকুক বা 7 থাকুক বা 10 থাকুক, এবারের পরীক্ষায় সম্ভবত সেটা 5 হবে। তাহলে বাকি ওই যে নম্বরটা 8 নম্বর বা 10 নম্বর, সেই 10 নম্বরটা কিন্তু জিকের মধ্যে যাবে, এটাই আশা করা যায়। এখনও কিন্তু ক্লিয়ারভাবে কিছু বলা হয়নি, নোটিফিকেশন ক্লিয়ারভাবে কিছু দেয়নি। সো ওই যে জিকের নাম্বারটা কিন্তু বাড়বে। এবারে মেন যে পিওয়াইকিউ দেখে কিভাবে তুমি শুরু করতে পারো বা আপনারা শুরু করতে কিভাবে পারবেন, তার জন্য সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে। যে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলাম, বিগত বছরের প্রশ্ন দেখে নিলাম, তাহলে কিন্তু হবে না। বারবার বলছি, যদি বিশ্বাস না হয় তাহলে একটা জিনিস খেয়াল করবেন, আপনি 1 সপ্তাহ কেবলমাত্র এমসিকিউ পড়ুন, দিয়ে লাস্ট যেবারে পরীক্ষা হয়েছিল তার একটা প্রশ্নপত্র নিয়ে নিন, দিয়ে দেখুন যে কতগুলো সলভ করতে পারছেন। হবে না। বাস্তবটা হচ্ছে যে সেই সাবজেক্টের উপরে ক্ল্যারিটি চাই, একটা বেসিক নলেজ তো চাই। পঞ্চায়েতের পরীক্ষায় এটা জানি যে বিষয়টা যে খুব ভাইটাল বিষয় নয় বা খুব ডেপথে পড়তে হবে না, ঠিক আছে, বাট গণিতের ওপর, ইংরাজির ওপর, বাংলার ওপর একটা বেসিক ন্যূনতম নলেজ কিন্তু চাই। তাহলে সাবজেক্ট ধরে ধরে পড়াটাই কিন্তু সব থেকে শ্রেয়। প্রথমে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে পিওয়াইকিউ দেখে নিন, এবারে একটা সাবজেক্ট ধরে ধরে পড়ুন। যেমন বাংলা কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেই টপিকগুলোকে লিখে নিলেন, এরপরে সেই টপিকের উপরে পড়ুন। ইংরেজি কোন টপিকের উপরে প্রশ্ন এসেছে সেই টপিকগুলোকে দেখে নিন, সেই টপিকের উপর পড়ুন। গণিতেরও তাই, সেই টপিকগুলোর উপরে জোর দিন, সেগুলো প্র্যাকটিস করুন। জিকের ক্ষেত্রে আমি বলবো যে জিকে তো পার্টিকুলার ওই রকম হয় না যে একটা জিকে বই পড়ে নিলাম, শুধুমাত্র স্ট্যাটিক জিকে চলে এলো, বা লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স করে নিলাম তাহলেই হয়ে গেল। এমনভাবে কিন্তু জিকে এখনকার দিনে আর হচ্ছে না। আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে পরীক্ষায় হতো, এই যে পঞ্চায়েতের পরীক্ষা লাস্ট যেবারে হয়েছিল সেরকম মতো হতো। কিন্তু এখন দেখতে হবে যে আস্তে আস্তে দিন বদলাচ্ছে, তাহলে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রের মানও বদলাবে। সেই দিকটা খেয়াল রাখতে গেলে জিকের জন্য বলবো পার্টিকুলার সাবজেক্ট ধরে ধরে কিছুটা হলেও পড়তে হবে। সাবজেক্ট ধরে ধরে মানে সায়েন্সের কিছুটা, হিস্ট্রি কিছুটা, জিওগ্রাফি কিছুটা, পলিটি কিছুটা, বেসিক যেগুলো সেই সাবজেক্ট ধরে ধরে পড়তে হবে। তার সঙ্গে তো কিছু স্ট্যাটিক জিকে আর লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু দেখতেই হচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা বলবো যে মক টেস্ট। মক টেস্ট দেওয়া এবং তার প্রপার অ্যানালাইসিস করা। কারণ মক টেস্ট যদি না দেন তাহলে কিন্তু যতই পড়ুন না কেন তার একটা অ্যাপ্লাই করতে পারবেন না। ওই যে অ্যাপ্লাই করার বিষয়টা, সেই প্র্যাকটিসটা করতে পারছেন না, আর টাইম বাউন্ডেড হচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে যে আপনি প্রচুর অঙ্ক করতে পারছেন, খুব ভালো অঙ্ক করতে পারছেন, ঠিক আছে, কিন্তু যখনই মক টেস্টের মধ্যে একটা টাইম থাকছে যে হ্যাঁ 1 ঘন্টার মধ্যে করতে হবে, 1.5 ঘন্টার মধ্যে করতে হবে, সেই টাইমের মধ্যে 100 নম্বর আমি করতে পারি কিনা, 85 নম্বর করতে পারি কিনা, এইটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাচ্ছে। সেই জন্য মক টেস্ট দেওয়া খুব গুরুত্বপূর্ণ। এবারে অনেকেই মেসেজ করছেন বা যে সমস্ত পোস্ট দেওয়া হচ্ছে উত্তরণে, সেই উত্তরণের পোস্টে কমেন্টও করছেন যে কোচিং কি সত্যি নেসেসারি কম্পিটিটিভের জন্য বা পঞ্চায়েতের জন্য, কি কোচিং নেসেসারি? একটা বিষয় বলবো যে কোচিং নেসেসারি কি না সেটা আপনি ভেবে দেখুন। আপনার যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই নেসেসারি, আর যদি আপনার সমস্ত বিষয়গুলো খুব ক্লিয়ার থাকে তাহলে তো না নিলেও চলবে, সেটা তো আপনি ভালো বুঝবেন। এই বিষয়টা আমি আজকে আলোচনায় যাচ্ছি না, অন্য দিনে দেখব। তাহলে অতি অবশ্যই কি করবেন, আবারও একবার শেষে সামারি করে দিচ্ছি। প্রথমে যেটা করবেন যে পিওয়াইকিউ দেখুন। নাম্বার 2 হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী, যেমন কোচিংয়ে উত্তরণে যেমন ক্লাস হয় চ্যাপ্টার অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী যেমন ক্লাস হয়, সেই সাবজেক্ট অনুযায়ী ডিটেল অ্যানালাইসিস করুন। নাম্বার 3 হচ্ছে কি না মক টেস্ট দিন এবং তার মক টেস্টের অ্যানালাইসিস করুন। যে মক টেস্টটা শুধু দিয়ে দিলাম কত নাম্বার পেয়ে গেলাম, এটাতে শুধুমাত্র কাজ হবে না। সেই মক টেস্টে কী প্রশ্নগুলো এসেছিল এবং সেই প্রশ্নগুলো কোন জায়গা থেকে এসেছিল এবং সেগুলোর প্রপার অ্যানালাইসিস কী, আমি কেন পারলাম না করতে,
এবং সেই প্রশ্ন থেকে আরও চারিদিকে কী কী প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে মক টেস্টের অ্যানালাইসিস। এই তিনটে পোর্শনকে যদি আপনি খেয়াল করতে পারেন, একত্রিত করতে পারেন, এইভাবে যদি প্রস্তুতিটা এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই পঞ্চায়েতের মতো একটা পরীক্ষায় আপনি ক্র্যাক করতে পারবেন, এটা শিওর। কিন্তু ওই যেটা বললাম, যে তথ্যগুলো দিলাম এবং যে পদ্ধতিটা বললাম, সেই পদ্ধতিটা কিন্তু মিনিমাম 75%, ম্যাক্সিমাম 100% করলেই তো বেটার হয়। আমি খুব বেসিক বলেছি, বিশাল কিছু বলিনি, খুব বেসিক পদ্ধতি বলেছি। এগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি আপনার চাকরিটা সুনিশ্চিত করতে পারবেন। এখন এই যে এবারে একটা প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি, যে আমাদের উত্তরণে কিন্তু পঞ্চায়েতের নতুন ব্যাচ শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে পঞ্চায়েতের জন্য একটা কোচিং নিলে বেটার হয়, তাহলে কিন্তু এই সমগ্র যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিতেই উত্তরণের ব্যাচ চলছে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই করতে পারেন, এবং এটা অনলাইন অফলাইন উভয় মাধ্যমেই হয়। তো আপনার যেটা সুবিধা হবে সেই মাধ্যমে আপনি ক্লাস করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, মক টেস্ট দিতে পারেন, কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে পারেন। ওকে, তাহলে অবশ্যই প্রস্তুতি নিন, সফলতা আসবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন, আজ না হলেও কাল আসবে। সফলতা কেউ 21 বছরে পায়, কেউ 41 বছরে পায়, কেউ 60 বছরে পায়। সো ডাজেন্ট ম্যাটার। এই পরীক্ষার ক্ষেত্রে যদিও একটা আমরা এজ লিমিট আছে, তাহলে কোন এজে আপনি আছেন এটা ম্যাটার নয়। আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু খুব কম বয়সেও আপনি চাকরি পেতে পারেন, আবার খুব বেশি বয়সেও আপনি চাকরি পেতে পারেন। নমস্কার, আজকে এ পর্যন্তই।